গত ৮ থেকে ১০ দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করবে। হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজকে রাতের অনাবিল বাসে করে বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। আমরা গত ৮ থেকে ১০ দিন আগের থেকেই আমরা খবর পেয়েছি যে মূলত নারায়ণগঞ্জ কেন্দ্রিক একটি গ্রুপ তারা ঢাকা শহরের ভিতরে বোমা তৈরি করে এবং বোমা তৈরি করে গাজীপুর সহ সারা দেশের বিভিন্ন স্থানে সেটি সরবরাহ করে থাকে। এই তথ্য পাওয়ার পর থেকে গত ৮ থেকে ১০ দিন ধরে আমরা এই গ্রুপটাকে ফলো করি। মূলত আমি যদি বলি যে জঙ্গিদের যে কাট আউট সিস্টেম, সেই কাট আউট সিস্টেমে তারা আসলে এই বোমাগুলি প্রস্তুতকরণ এবং সরবরাহকরণের কাজটি করে থাকে। মূলত আমরা গত ২-৩ দিন আগে একবার চেষ্টা করেছিলাম এই গ্রুপকে ধরার জন্য। তাদের ঠিক এই বাড্ডা এলাকাতেই বোমা তৈরির কথা ছিল, কিন্তু নিজস্ব দুই গ্রুপের ভিতরে তারা যখন অন্তর্দ্বন্দ্বে জড়িয়ে যায় তারা এই বোমা তৈরি থেকে বিরত থাকে এবং এই অভিযানটি করা সম্ভব হয়নি। পরবর্তীতে আজকে বিকাল নাগাদ আমরা তথ্য পেলাম যে আজকে সন্ধ্যা থেকে এই গ্রুপটি আবার এখানে জড়ো হয়ে বাড্ডা এলাকার কোনো একটি বাসায় তারা হাত বোমা, অত্যাধুনিক হাত বোমা সেটি প্রস্তুত করবে। সেই প্রেক্ষিতে আমাদের র্যাব ৩-এর একটি চৌকস আভিযানিক দল তারা এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করে এবং এই অভিযানের প্রেক্ষিতে তারা হাতে নাতে বোমা তৈরি অবস্থায় ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। একই সাথে এই স্থান থেকে ৬৫টি প্রস্তুতকৃত গ্রেনেড সদৃশ যে বোমা এবং বোমা তৈরির বিপুল সরঞ্জাম সহ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। ৩ জনের নাম হচ্ছে ফাহিম, লিমন এবং আকুল। আমরা যেটা জানতে পেরেছি আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল। গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানত না। সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি, তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে।